আসসালামু আলাইকুম। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পারভেজ হত্যাকে নিয়ে এখন পর্যন্ত চলছে নানা আলোচনা সমালোচনা, কিন্তু এই হত্যার যে মূল ব্যাপারটি সেটি নিয়ে কেউ এখন পর্যন্ত কথা বলছে না। তো চলুন আজকের এই ভিডিওতে পারভেজ হত্যার মূল বিষয়টি নিয়ে কথা বলবো। পারভেজ একজন হাসি খুশি যুবক, যে তার ভার্সিটি ক্যাম্পাসেই বন্ধুদের সাথে বসে সিঙ্গারা খাচ্ছিল এবং গল্প করছিল। তো স্বাভাবিকভাবেই যখন কেউ তার বন্ধুদের সাথে বসে আড্ডা দেয়, তারা কিন্তু অবশ্যই সেখানে হাসি তামাশা চলতে থাকে। তো সেখানে তিনি হাসাহাসি করছিল এবং পাশ দিয়ে দুজন মেয়ে যাচ্ছিল। সেই সময় সেই মেয়ে দুইটি ভেবেছিল যে পারভেজ হয়তোবা তাদেরকে দেখে হাসাহাসি করছে, যে কারণে সেখানেই তাদের সাথে পারভেজের এক প্রকারের কথা কাটাকাটি হয়। তারপরে মেয়ে দুইজন ভার্সিটির টিচার্সদের কাছে বিচার দিলে অবশেষে পারভেজ এবং সেই মেয়েদের মধ্যে যে ঝামেলাটি সেটি মীমাংস হয় এবং পারভেজ অপরাধ না করে তিনি সরি বলেন। কিন্তু এতেও সেই দুইজন মেয়ের মন ভরে না, যার ফলে তারা তাদের বয়ফ্রেন্ডকে ফোন করে নিয়ে আসেন এবং তারপরে তার বয়ফ্রেন্ডরা এলাকার বখাটেদেরকে নিয়ে পারভেজকে নির্মমভাবে হত্যা করে। এখানে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে যে ওই দুইজন মেয়ে তাদের বয়ফ্রেন্ডদেরকে ডেকে আনে, জামাই না কিন্তু বয়ফ্রেন্ড, যে সম্পর্কের না আছে কোনো দাম না আছে কোনো নাম এবং সম্পূর্ণ হারাম একটি সম্পর্কের জন্য দুজন ছেলে একজন হাসি খুশি যুবককে মেরে ফেললো। এখানে একটি বিষয় লক্ষ্য করবেন যে পারভেজ হয়তোবা জানতো না যে কেন তাকে হত্যা করা হয়েছে এবং যারা হত্যা করেছে তারা হয়তোবা জানে না যে কেন তারা হত্যা করলো। কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে একজন শিশুকে পায়ুপথে বাতাস দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেখানে আমি একটি হাদিস বর্ণনা করেছিলাম, যে হাদিসটি ছিল এমন যে কিয়ামতের পূর্বে মানুষ জানবে না যে কেন তাকে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীও জানবে না যে কেন সে হত্যা করলো। পারভেজের ক্ষেত্রে কিন্তু বিষয়টি ঠিক একই ঘটলো। এখন শুধুমাত্র সামান্য একটি বিষয় নিয়ে একজন যুবকের প্রাণ গেল, একজন মা সন্তান হারালো, একজন বোন তার ভাইকে হারালো। এইদিকে শুধুমাত্র গার্লফ্রেন্ডের কথা শুনে বেশ কয়েকজন যুবকের জীবন নষ্ট হয়ে গেল, তাদের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে গেল, তাদের পরিবারটাও ধ্বংস হয়ে গেল। এখন বিষয় হচ্ছে যে যে দুইজন মেয়ের জন্য এত কিছু হলো তাদের কি হবে? দিন শেষে তাদের কিছুই হবে না, হয়তো তাদেরকে দোষী সাব্যস্ত করে কিছুদিনের জন্য জেলে রাখা হবে এবং তারপর তারা ফিরে এসে কোনো না কোনো চিনি বাবাকে অবশ্যই বিয়ে করে নেবে। এখানে তুচ্ছ একটি ঘটনাকে নিয়ে যে এত বড় একটা কাজ করা হলো, একজনকে হত্যা করে ফেলা হলো এবং বেশ কয়েকটি পরিবার ধ্বংস হয়ে গেল, এর পিছনের মূল কারণ যে দুইজন নারী, সেই দুইজন নারীর কিন্তু দিন শেষে কিছুই হবে না। সেই দুজন নারীর দায়িত্ব কোনো না কোনো পুরুষ অবশ্যই নিয়ে নেবে, তারা অবশ্যই আইনের ফাঁক ফোকর দিয়ে বেঁচে যাবে। কিন্তু যে পরিবারগুলো ধ্বংস হলো, যে মানুষগুলো তাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেললো এবং যে যুবকের জীবন গেল, তাদের কি হবে? প্রশ্ন রইল সবার কাছে। আসলে বর্তমান সময়ে হত্যা বিষয়টি এমন হয়ে গেছে যে প্রায় প্রতিদিনে আমরা নতুন নতুন হত্যার ঘটনা শুনতে পাচ্ছি এবং প্রায় প্রতিটি ঘটনায় শুধুমাত্র ঠুনকো বিষয় নিয়ে, সামান্য বিষয় নিয়ে মানুষ মানুষকে হত্যা করছে। এটি যে আসলে কিয়ামতের আলামত সেটি আমাদের বুঝতে আর বাকি নেই। তো যাই হোক, পারভেজের সমস্ত খুনিদেরকে আইনের আওতায় আনা হোক, এটি আমরা সবাই চাই। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।